হিটলারের মন্ত্রী গোয়েবেলস বলতেন, একটা মিথ্যেকে বারবার প্রচার করো, দেখবে একদিন মানুষ সেটাকে সত্য বলে বিশ্বাস করে। আর মিথ্যার প্রচারটা যেন তরঙ্গের মতো হয়, একটা মিথ্যার তরঙ্গের পর আর একটা মিথ্যার তরঙ্গ, ক্রমাগত প্রচার। তো আপনারা নির্বাচনের আগে পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে কি বলেছিলেন দেখুন। और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। प्रधानमंत्री की बोलेছিলেন देखो, आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। এবং বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নির্বাচনে সরকারি কর্মচারীদের জন্য দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের উপরে, এবং 8th পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে, এটা ঝাঁটিয়ে বিদায় করুন। তাহলে দেখলেন যে ক্রমাগত নির্বাচনের আগে 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের পে কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বকেয়া মিটিয়ে দেওয়া। আপনারা কি তা পেয়েছেন? পান। তো এই হচ্ছে মিথ্যাচার। 45 দিনের মধ্যে পে কমিশনের বকেয়া আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু রাজ্য সরকার বর্তমানে একটা পে কমিশন গঠন করেছে এবং অনেকে বলছেন বেটার লেট দ্যান নেভার। কিন্তু অদ্ভুত কথা হচ্ছে সেই পে কমিশন নিয়েও মিথ্যার বেসাতি কিভাবে চলছে। প্রথম কথা হচ্ছে সেই পে কমিশনে অনেক সংস্থা, যা গতবার 6ষ্ঠ বেতন কমিশনে যারা অন্তর্ভুক্ত ছিল তারা নেই। যেমন রাজ্যের সাহায্যপ্রাপ্ত 25টা বিশ্ববিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা এডুকেশন। অর্থ দপ্তরের কর্তারা সবই জানেন যে এরা গতবার থেকে পে কমিশনে অন্তর্ভুক্ত হয়েছিল, কারণ ফিনান্স ডিপার্টমেন্টের P2 থেকে নোটিফিকেশন হয়েছিল। কিন্তু এবার অদ্ভুতভাবে তাদের পে কমিশনে অন্তর্ভুক্ত করা হয়। এবং এখন যে জায়গায় মিথ্যাটা নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন হঠাৎ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইউটিউব চ্যানেল একেবারে ছড়াছড়ি কি না TOR, টার্মস অফ রেফারেন্স, সরকার নাকি ঘোষণা করেছে। এমনকি অনেক বিগ মিডিয়া হাউস তারা প্রচার করছে এবং যে সরকার টার্মস অফ রেফারেন্স ঘোষণা করেছে, এবং তাতে প্রথম কথায় যে ছড়িয়ে পড়েছে যে টার্মস অফ রেফারেন্স বলছে যে ইন দ্য লাইট অফ 8th সেন্ট্রাল পে কমিশন। 8th সেন্ট্রাল পে কমিশন তো বেরোয়নি, সে তখন সূর্যের মুখ দেখে। তার ভিত্তিতে বলা হচ্ছে ইনক্রিমেন্ট নাকি 5% হয়ে যাবে। বলা হচ্ছে যে AICPI অনুযায়ী নাকি এবার থেকে DA দেওয়া হবে, স্ট্যান্ডিং ডিভিশন দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বেসিকের সাথে 100% DA মার্জার হয়ে যাবে। এই যে সব কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, বহু কর্মচারী বিভ্রান্ত হচ্ছে। তারা ভাবছে এতে কিন্তু আসলে যে যারা এটা সরকারের অন্ধভক্ত হয়ে প্রচার করছেন তারা সরকারের ক্ষতি করছে, পে কমিশনের ক্ষতি করছে। কারণ পে কমিশনের টার্মস অফ রেফারেন্স সরকার তার পে কমিশন গঠনের নোটিফিকেশন লিখে দিয়েছে। এর বাইরে কোনো টার্মস অফ রেফারেন্স সরকার কোনো ওয়েবসাইটে প্রকাশ করে। তাহলে এটা কি? এইভাবে মিথ্যা ছড়িয়ে
কর্মচারীদের খুশি করা যায় না। ডিএ নিয়ে যে মিথ্যাচারটা, যে সরকার বলেছিল ক্ষমতায় আসার আগে যে কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দেবে, ক্ষমতায় এসে বসলো, তারা জুন মাসে বাজেট পেশ করে অক্টোবর থেকে 20% ডিএ এবং চতুর্দিকে প্রচার যে সর্বোচ্চ ডিএ নাকি দিয়েছে। এর আগে নাকি কোনো সরকার এক বছরে 20% ডিএ নেয়। আমি বলি ডেটগুলো নোট করুন। এর আগে তৃণমূল সরকার 1/1/18 থেকে 15% দিয়ে দিয়েছিলেন, আর 1/1/19 থেকে 25%, 40% দিয়ে দিয়েছে। সিপিএম সরকারও এক বছরে 28% দিয়ে দিয়েছিল। সুতরাং 20 থেকে 28 না 40 কোনটা পাবো? এটা কোনো রাজনৈতিক প্রতিযোগিতা। আমরা এটা বলতেও চাইছি না যে পার্সেন্টেজ দিয়ে ডিএ বঞ্চনাকে পরিমাপ করা যায়। কোন সরকার লাল, নীল, সবুজ, হলদে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয়নি। এবং ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের এতজন মুখ্যমন্ত্রী বদল হয়ে গেছে। বিধান রায় থেকে প্রফুল্ল সেন থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে বুদ্ধ ভট্টাচার্য থেকে মমতা ব্যানার্জি এবং এখন মাননীয় শুভেন্দু অধিকারী, কেউ কিন্তু কেন্দ্রীয় হারে নিয়ে দেয় এআইসিপিআই। সুতরাং 20% দিয়ে এটা আমাদের বঞ্চনার অবসান ঘটাচ্ছে না। আমরা পরিষ্কার এটা বলি যে এই মিথ্যা ছড়িয়ে পরপর পশ্চিমবঙ্গের কর্মচারী আন্দোলনকে যারা ভাবছে কোম্পানি ভুল ভাবছে। পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষকে একটা পথ দেখিয়েছে। এটা কর্মচারী আন্দোলনের পীঠস্থান। আমরা ভোটের আগেই বলেছিলাম যে সব দালাল নেতা বলে বেড়াচ্ছিল যে সরকার বদলালে ডিএ বদলে যাবে। আমরা বলেছিলাম সরকার বদলালে ডিএ বদলে যদি যায় তাহলে পশ্চিমবঙ্গে অনেক মুখ্যমন্ত্রী বদলে গেছে, ডিএ বদলে যাবে। কর্মচারীদের ডিএ লড়ে নিতে হবে, কেড়ে নিতে হবে। আন্দোলন ছাড়া কর্মচারীরা ডিএ আদায় করতে পারবেন না। সুতরাং আপনারা যতদিন এই কথাই ভাববে যে অন্য লোকে ব্যায়াম করছে আমার পেশি হবে, গেলে তো সবাই পাবে, আমি আর কেন আন্দোলনে যাব, তাদের বলছি তৈরি হোক। আন্দোলন ছাড়া রোপার যে বকেয়া সেটাও এই সরকার বলেছিল অক্ষরে অক্ষরে মিটিয়ে দেবে সুপ্রিম কোর্টে। আজকে কি অবস্থা? রাজ্য সরকারি কর্মচারীরাই পায়নি। আর গ্র্যান্টি রেট তাদের জন্য তো পূর্বতন সরকার 998 নম্বর আদেশ প্রকাশ করে তথ্য সংগ্রহ করেছিল, তাদের দেবে বলে মেনে নিয়েছিল। কিন্তু এই সরকার গ্র্যান্টি রেটদের চূড়ান্ত বঞ্চনা করছে। তারা কোনো শব্দ করছে না, উল্টে 99 পাতা যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে তার 10 নম্বর পাতায় স্পষ্ট বলেছে যে গ্র্যান্টি রেটদের এই যে বকেয়া দেওয়াটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কমপ্লায়েন্সের বাইরে রাখা। তারা দিতে চায় না গ্র্যান্টি। আগের সরকার হলফনামা দিয়ে বলেছিল যে 41,770 কোটি টাকা দায়, তার মধ্যে দুটো ভাগ, একটা গ্র্যান্টি রেট তার অবসরপ্রাপ্ত এবং রানিং কর্মচারী সরকারি। এই সরকার তো সেটাও মানছে না। তাহলে শুধু মিথ্যার বেশাতি করে, মিথ্যা প্রচার করে কর্মচারীদের বিভ্রান্তি করে কর্মচারী আন্দোলনকে আগামী দিনে থামিয়ে রাখা যাবে না। আন্দোলন সংগঠিত হবে কর্মচারীরা প্রতিবাদ এবং প্রতিরোধের নাম